বেকারত্বের এই কঠিন সময়ে প্রেম ভালোবাসা নয়, বরং নিজের কেরিয়ারকে সবচেয়ে বড় অগ্রাধিকার দিন। বয়স বাড়ছে কিন্তু পকেট এখনো শূন্য। সবাই জিজ্ঞাসা করে কবে সেটেল হবি, আর আমি আমি এখনো ইন্টারভিউ কলের অপেক্ষায়। এমন চিন্তা কি আপনাকেও গ্রাস করছে? চারপাশের বন্ধুরা যখন একের পর এক চাকরি পাচ্ছে, বিয়ে করছে, আর আপনি আপনি এখনো নিজের যোগ্যতা প্রমাণ করার জন্য লড়ে যাচ্ছেন। যদি এই বেকারত্বের জ্বালা আর ভবিষ্যতের দুশ্চিন্তা আপনার চেনা হয়, তবে আজকের এই কথাগুলো শুধু আপনার জন্য। হেই এভরিওয়ান, আবারও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো চলুন আজকের দিনটা একটু পজিটিভিটি আর নতুন স্বপ্ন দিয়ে শুরু করি। আমরা অনেকেই ভাবি জীবনে একটা মানুষ পাশে থাকলে সব কষ্ট হয়তো অনেকটাই সহজ হয়ে যাবে। তাই কেরিয়ার গড়ার এই মূল্যবান সময়টা আমরা প্রেম ভালোবাসার পেছনে সস্তা আবেগে নষ্ট করে ফেলি। কিন্তু আপনি কি জানেন, বেকারত্বের এই কঠিন সময়ে প্রেম ভালোবাসা আপনার কেরিয়ারের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। একবার ভাবুন তো, যখন আপনার মাথায় হাজারটা দুশ্চিন্তা, আগামী মাসে বাড়ি ভাড়া কিভাবে দেবেন, মা বাবার ওষুধের টাকা কোত্থেকে আসবে, তখন কি আপনি শান্ত মাথায় কারোর সাথে ভালোবাসার আলাপ করতে পারবেন? হুম, কখনোই পারবেন না। আপনার এই মানসিক চাপ আপনার সম্পর্কটাকেও আরো কয়েক গুণ বিষাক্ত করে তুলবে। টাকার অভাবে যেমন ভালোবাসার জানলা দিয়ে পালায়, তেমনি কেরিয়ারের অভাব আপনার সম্পর্কের ভিত্তিটাও নড়বড়ে করে দেয়। আপনার যোগ্যতা নেই বলে একটা সময় যেই মানুষটা আপনাকে ছেড়ে চলে যেতে পারে, তখন তখন কি সেই মানুষটার দেওয়া স্মৃতিগুলোতে আপনার পেট ভরবে? তাই এখনো সময় আছে নিজের জন্য বাঁচার, এখনো সময় আছে নিজেকে চেনার। এই সময়টা কারো পেছনে নষ্ট করার জন্য নয়, বরং নিজেকে এমন ভাবে তৈরি করুন যেন পুরো বিশ্ব আপনাকে চেনে। দুনিয়া শুধু সফলতার কদর করে। আপনি যত বড় প্রেমিকই হন না কেন, আপনার পকেটে টাকা না থাকলে সমাজ আপনাকে শুধুমাত্র আবর্জনায় ভাববে। আর যখন আপনি সফল হবেন, তখন আপনার সুন্দর একটি কেরিয়ার থাকবে। তখন হাজারটা মানুষ আপনার পাশে দাঁড়াতে চাইবে। তখন ভালোবাসাও আপনার কদর বুঝবে। আপনার সফলতাই হবে বেঈমানদের জবাব দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। প্রথমত, নিজের কেরিয়ারে ফোকাস করুন। আপনার আবেগ, মতামত এবং স্বপ্ন কোনো কিছুতেই কিন্তু সস্তা নয়। দ্বিতীয়ত, না বলতে শিখুন। আপনার স্বপ্নের সাথে কেউ খেললে বা আপনার কেরিয়ারকে ছোট করলে বিনীতভাবে কিন্তু দৃঢ়তার সাথে না বলুন। তৃতীয়ত, সীমানা নির্ধারণ করুন। আপনার জীবনে কে কতটুকু অধিকার পাবে সেটা আপনিই নির্ধারণ করুন। চতুর্থত, স্বার্থপর হওয়াটা খারাপ নয়। নিজের ভবিষ্যৎ করার জন্য একটু স্বার্থপর হওয়া কিন্তু কোনো দোষের নয়। যারা সত্যিই আপনাকে ভালোবাসে, তারা আপনার আত্মসম্মানকে অবশ্যই সম্মান করবে। পরিশেষে একটা কথাই বলবো, বেকারত্বের এই কঠিন সময়ে কেরিয়ারই হলো আপনার একমাত্র বিশ্বস্ত বস্তু। একে অবহেলা করে নিজের সবটুকু আবেগ দিয়ে প্রেম করবেন না। আপনিও কি কেরিয়ার গড়ার চেয়ে প্রেম ভালোবাসাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন? যদি না দিয়ে থাকেন, তবে কমেন্টে লিখুন। আমি আজ থেকে নিজের কেরিয়ারটাই গড়ব। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তাহলে আসি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন পথে নতুন খোঁজে।